বাবুদেরকে এই মাছটা খাওয়াতে তেমন কোনো প্রকারের সমস্যা হয় না। তাই ওদের জন্য আসলে এই মাছটা রান্না করলে আমার খুব সুবিধা হয়। কারণ ওদেরকে খাবার খাওয়ানোর জন্য অত বেশি দেরি করতে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াম মারিয়া ব্লগ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বাবুদের জন্য রান্না করব পাঙ্গাস মাছ। তো রান্না করার জন্য অবশ্যই মরিচটা আমি একটু কমই দেব যেহেতু বাবুরা খাবে। তো আমি ১ম এ মাছটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেয়ার জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং হচ্ছে গিয়ে একটু লবণ হালকাভাবে করে দিয়ে একটু মেখে রেখে দেব। বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব ভালোভাবে করে যাতে করে লবণটা এবং মসলাটা একটু ঢোকে। এটাকে কিন্তু অবশ্যই একটু আদা রসুন বাটা সাথে দিতে পারলে ভালো হয়। দিলে গন্ধটা আসে না। যেহেতু মাছটা থেকে একটু অন্য রকমের একটা ফ্লেভার আসে। যেহেতু সবাই এই ঘ্রাণটা সহ্য করতে পারে না। তো যারা পারে না তারা আসলে এই মাছটা খায়ই না। তো যাই হোক এখন এটাকে আমি ভালোভাবে করে ভেজে নেব। এপিঠ-ওপিঠ করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে উঠিয়ে নেব। এটা একটু ভালোভাবে করে বেশি করে কড়া ভাজি দেব না। যেহেতু বাবুরা খাবে তো বেশি শক্ত হয়ে গেলে আমার ছোট মেয়ে খেতে পারবে না। তাই হচ্ছে গিয়ে একটু হালকা শুধুমাত্র কাঁচা ভাবটা চলে গেলেই মাছটাকে তুলে নেব। তারপরে এখানে মসলা বাটা, পেঁয়াজ, রসুন, আদা এটা আমি সবগুলো একসাথে করে ব্লেন্ডার করে রেখেছিলাম। তো সেখান থেকেই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ১ম এ তেলের উপরে মসলাটাকে ভালোভাবে করে কষিয়ে নেব। যাতে করে মানে কাঁচা গন্ধটা না আসে। তারপরে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো এবং স্বাদমতো লবণ এগুলোকে দিয়ে ভালোভাবে করে আমি কষিয়ে নেব। তবে এই মাছটা খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে। সেটা হচ্ছে গিয়ে একটু মাখো করে রান্না করলে তাইলে আরেকটু ঝাল করে রান্না করলে বড়রা এই মাছটা খেতে পারে এবং যারা ছোটদের জন্য অবশ্যই একটু হালকা মসলা দিয়ে রান্না করতে হবে যেহেতু বাবুরা তো আর ঝাল খেতে পারে না। তো এখানে আমি মসলাটাকে ভালোভাবে করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে তারপরে হচ্ছে এখানে স্বাদমতো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা মাছগুলোকে উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। তারপরে এখানে উপর থেকে ২ টা কাঁচামরিচ আমি কেটে দেব যাতে করে ঝালটা অত বেশি বের না হয়। তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে উল্টে-পাল্টে দেব যাতে করে পানিটা বা মসলাটা ভেতর দিক থেকে সব দিক থেকে ঢোকে। তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। জাল করার পরে এখানে উপর থেকে আমি ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দেব। ছিটিয়ে একটু হালকা ঝোল থাকবে। যেহেতু কালারটা হলুদ এসেছে, বাবুদের জন্য রান্না করেছি তো তাই হচ্ছে গিয়ে কালারটা হলুদ। আ তো যাই হোক এটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। তবে আমি ট্রাই করিনি। আমার মেয়েদেরকে খাইয়েছি। ওরা কিন্তু আসলে খেতে খুবই পছন্দ করেছিল। তো লাস্ট মুহূর্তে এটা হচ্ছে ফাইনালি আমি কিন্তু এটাকে মাখো করে ফেলেছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।